ওকে, তো ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে স্টেটস অফ কি ম্যাটার দিয়ে। একবার ফার্স্ট থেকে শুরু করছি, ঠিক আছে? স্টেটস অফ ম্যাটার, তাই না? এখন ম্যাটারের তিনটা স্টেট থাকে, কি কি মনে আছে? সলিড, লিকুইড আর গ্যাস। থ্রি স্টেটস। কি কি? ওয়ান সলিড, টু লিকুইড, এন্ড থ্রি কি গ্যাস, তাই না? হ্যাঁ, সলিড, লিকুইড আর গ্যাস। এখন আমাকে বলো সলিডের ডায়াগ্রামটা কিরকম হয়? আর সব একসাথে প্যাক করে পুরো জায়গা না। সব একসাথে, আর কি প্যাক। সলিডের সব একসাথে কি হয়? প্যাকড থাকে, টাইটলি প্যাকড, তাই না? কি ড্র করি আমি? এই সব একসাথে প্যাকড, কোনো জায়গা নেই মাঝখানে, ঠিক আছে? এটা হচ্ছে সলিডের জন্য। লিকুইডের জন্য কি হয়? একটু জায়গা থাকে। লিকুইডের জন্য হালকা জায়গা থাকে, তাই না? সো মনে করো এইদিকে একটা থাকে, কি রে ভাই, এইদিকে একটা থাকে, এইদিকে একটা থাকে, আবার এইদিকে একটা থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর গ্যাসের জন্য কিরকম থাকে? অনেক ফাঁকা ফাঁকা। একবারে ফাঁকা ফাঁকা, দূরে স্টে অ্যাপার্ট থাকে, তাই না? অ্যাপার্ট থাকে। তো ধরো এটা কমায় দিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, চল ফাঁকা ফাঁকা কেন থাকে? হুম, জানি না। বলছিলাম ভুলে গেছো। আচ্ছা, ওদের অ্যারেঞ্জমেন্ট গুলোর নাম কি বলো তো? এটার নাম আছে। হ্যাঁ বলছিলাম, অ্যারেঞ্জমেন্টস গুলোর নাম কি? সলিডারটা হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট, কি মনে পড়ছে? এটা বলেন নাই তো। বলছি তুমি লেখো না দেখে ভুলে গেছো। আচ্ছা, তারপর লিকুইডের কি? রেগুলার না, এটা দেখো তো, এটা কি দেখতে রেগুলার লাগতেছে না? একবারে টাইটলি প্যাকড, হ্যাঁ। একটা একটা কি বলে, সিরিয়াল মেনটেন করতেছে না? হ্যাঁ স্যার। তাহলে লিকুইডেরটা কি হবে? র্যান্ডম না? হুম, হ্যাঁ স্যার। লিকুইডেরটা হবে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তাহলে গ্যাসেরটা কি হবে? ফ্রি। হুম, ফ্রিলি মুভিং। ফ্রি, ফ্রিলি, হ্যাঁ, বাট ওটাও কি র্যান্ডম না? কোনো ওদের মধ্যে কি কোনো প্যাটার্ন বা কিছু আছে? হুম, হ্যালো, না স্যার। নাই। তাহলে ওদেরটাও কি হবে? র্যান্ডম। ওকে, এখন ওদের মুভমেন্টটা কিরকম হবে বলতে পারবা? হুম, মুভমেন্ট কিভাবে হয়? সলিডে তো কোনো মুভমেন্টই হয় না।
হ্যাঁ, কোনো মুভমেন্ট হয় না, বাট ওরা কি মুভ করার ট্রাই করে না? মুভমেন্ট হয় না বাট মুভ করার ট্রাই করে। তো এটারে কি বলে? ভাইব্রেট করা বলে না? মুভ হচ্ছে না বাট ও একটা জায়গা থেকে কাঁপতেছে, ভাইব্রেট অ্যাবাউট আ ফিক্স পজিশন, তাই না? এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। সো ভাইব্রেট অ্যাবাউট আ ফিক্সড পজিশন। ঠিক আছে, একটু ছোট করে নিই। তারপর তাহলে হইতেছে লিকুইডের মুভমেন্ট কি হবে বলো তো? লিকুইডের সবই মুভমেন্ট হবে মুভড অ্যারাউন্ড ইচ আদার, তাই না? একজন একজনের পাশে মুভ করবে লিকুইড। আর ওরটা কি হবে? মুভ কুইকলি। আচ্ছা, কুইকলি মুভ করে কেন? স্যার এক একটা আম, এটাকে কি বলে গোল গোল এটাকে মলিকিউল। মলিকিউলস। এক একটা মলিকিউলের মধ্যে অনেক জায়গা আছে। অনেক জায়গা আছে তাই মুভ করে? জায়গা থাকলে মুভ করবে? কেন করবে না? হ্যাঁ। হ্যাঁ। আর হুম, একটু দে মুভ কুইকলি বিকজ তাদের কি আছে? দে হ্যাভ এনার্জি। মনে পড়ছে? তোমার ছোট ভাইয়ের এক্সাম্পল দিছিলাম। হ্যাঁ। ওদের এনার্জি বেশি দেখে কি ওরা বেশি মুভ করে। ক্লিয়ার? স্যার এই মুভমেন্টের সলিডটা একটু দেখার জন্য আমি দেখতে পাচ্ছি। বুঝি নাই কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এভাবে একটু রাখেন। স্যার এটা কি লিখছেন? মুভ কুইকলি তার নিচে হুম। কি আছে? ওই যে মুভ কুইকলি তার নিচে। মুভ কুইকলি ইন অল ডাইরেকশন। ও স্যার লিখছি। দেখছো? ওকে, তাহলে এখন আমাকে বলতে পারবা যে এই যে ওরা যে মুভ করে অনেক বেশি না? আচ্ছা, আমার বলো ওদের ডেনসিটিস কি হয়? সলিডের কি হাই ডেন্সিটি? সলিডের অবভিয়াসলি হাই ডেনসিটি হবে, তাই না? তো দেখলেই বোঝা যায় ডেনসিটি কি। পার ইউনিট ভলিউমে একটা জায়গার মধ্যে কতটুক জিনিস আছে সেটাকে ডেনসিটি বলে, তাই না? আমি তোমাকে বলছিলাম যে ঘনত্ব দিয়ে, মনে করো জুস খাইতেছো, ঠিক আছে? একটা জুসের গ্লাসের মধ্যে কি আছে তোমার? জুস আছে, তাই না? এখন জুসটা কি হয়, পানির মধ্যে মনে করো তোমার ট্যাং মিশাই দিছে। এখন ট্যাং যত বেশি দিবে তত বেশি ওর ডেনসিটিটা হবে, তাই না? একটা জায়গার মধ্যে যত বেশি ওই এলিমেন্টটা থাকে তার ডেনসিটি কি তত বেশি হয়। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ ওই যে ট্যাং দিয়ে যে এক্সাম্পল দিছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে সলিডের ডেনসিটি কি হবে সবচেয়ে? বেশি। সবচেয়ে বেশি, হাই। লিকুইডের কি হবে?
মিডিয়াম, মিডিয়াম ডেন্সিটি, তাই না? হ্যাঁ, আর ওটা হবে লো। লো ডেন্সিটি। ওকে, এখন আমার বলো তো শেপটা, শেপটা কিরকম হবে? বলতে পারবা শেপ কেমন হবে? জানি না। ডেফিনিট শেপ হবে। কি হবে? ডেফিনিট মানে কি? এটা ফিক্সড শেপ মানে কি? পিক্সেল। সলিডের শেপ কি ফিক্সড হয় না? তুমি কি একটা সলিড কে, মানে একটা স্কোয়ার সলিড কে একটা গোল জায়গায় ঢুকাইতে পারবা? না স্যার। সো ওদের ডেফিনিট শেপ হয়। তাহলে কি বলে, লিকুইডের কি শেপ হবে? লিকুইড কি করবে? আম, যেখানে রাখতেছে ওই কন্টেনার। হ্যাঁ, কন্টেনার শেপ নিয়ে নিবে না? হ্যাঁ, হ্যাঁ, সেম জিনিস কি গ্যাসও করবে না? হ্যাঁ। ওকে, ক্লিয়ার। স্যার এটা একটু রাখি 2 মিনিট। আমি তোমাকে দিয়ে দিব না, স্ক্রিনশট নিয়ে নে, এখন আপাতত বুঝো। না না, লিখেই রাখো তো, লেখা বেটার। এগুলো যেন থাকে, এগুলো যেন না হারায় যায়। হারাবে না স্যার। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, ঠিক আছে, রেগুলার অ্যারেঞ্জমেন্টের একটা নাম আছে, বলতে পারবা? বলছিলাম। ল্যাটিস। হ্যাঁ, ল্যাটিস। এই যে, এখন কেমনে বললা? ল্যাটিস। স্যার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা, ওদের এনার্জিটা কার কি বলো তো? এবারে সলিড একটা হাই। সলিডের এনার্জি লো। কেন স্যার? এনার্জি কম দেখে তো এক জায়গায় বসে আছে, তাই না? ও। এক জায়গায় ইয়া হয়ে আছে, এই জায়গায় থেকে ভাইব্রেট করে। এনার্জি বেশি থাকলে তো তোমার ছোট ভাইয়ের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো, তাই না? ওই যে গ্যাসের মতো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এনার্জি কি? লো। আর তাহলে ইয়ার লিকুইডের এনার্জি কি হবে? লিকুইডের এনার্জি হবে মিডিয়াম, তাই না? মিডিয়াম এনার্জি, কজ লিকুইড কি হালকা পাতলা ছুটাছুটি করে। আর গ্যাসের কি হবে? হাই এনার্জি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার হচ্ছে তোমাকে একটুখানি ইয়া দেখাই দিই। স্ক্রিন শেয়ারটা দিই। দেখো তো, দেখা যায়? হ্যাঁ স্যার যাচ্ছে। এই যে, এটা কি সলিড, ওর এনার্জি, ও কিন্তু ভাইব্রেট করতেছে। দেখো তো, সলিড যদি আমি জুম করি, সলিডের দিকে তাকাও, কি করতেছে? কাঁপতেছে না একটু? হ্যাঁ। এটারে কি বলছি? ভাইব্রেশন ইন আ ফিক্সড পজিশন। ক্লিয়ার? আর অ্যারেঞ্জমেন্টটা দেখো তো, সলিডের একবারে একটা কিউব বক্সের মতো, উপরে একটা দুইটা তিন চারটা, চারটা উপরে 16টা, সাইডেও 16টা, এদিকেও 16টা, নিচেও আবার 16টা, দেখছো? সলিড রে দেখছো? হ্যাঁ দেখছি স্যার। সব জায়গায় এটার কি বলে? একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলে, তাই না? সবটা রেগুলার, সব জায়গায় সেম। ক্লিয়ার? মিস নামিরা, আপনি কথা কেন বলতেছেন না? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। এবার আসলে লিকুইডের জায়গায়।
দেখো তো লিকুইডের পার্টিকেল গুলা সলিডের তুলনায় একটুখানি মেসড আপ না? যে আমি হ্যাঁ লিকুইডে জুম করি, দেখো তো কি একটুখানি মেসড আপ না? মেসড আপ। হ্যাঁ স্যার মেসটা। হ্যাঁ, তার মানে কি ওর কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাই, বাট ওরা কি ক্লোজার টু ইচ আদার। সলিড যেরকম একবারে টাইটলি প্যাকড ছিল, সলিডের মতো কি ও টাইটলি প্যাকড না, ও কি একটুখানি উল্টাপাল্টা ওরিয়েন্টেশনে ঘুরতেছে। দ্যাটস লাইক ওর এনার্জিটা মিডিয়াম, আর ওর কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নাই। ও কি করবে, কন্টেনারের শেপ নিয়ে নিবে, তাই না? এটা কি হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ ওকে, এই দেখো মুভ করতেছে অ্যারাউন্ড ইচ আদার, তাই না, যেটা আমি দেখাইছি। এখন আসো গ্যাসে। হোয়াট অ্যাবাউট গ্যাস? গ্যাস দা পাগলের মতো ছুটতেছে, ছুটতেছে। এখন তুমি আমারে বলো, এই তিনটার মধ্যে এনার্জি দেখে কার সবচেয়ে বেশি লাগতেছে? গ্যাসের। অবভিয়াসলি গ্যাসের, তাই না? হ্যাঁ আর গ্যাসের অ্যারেঞ্জমেন্টটা সবচেয়ে বেশি র্যান্ডম, কুইকলি মুভ করতেছে ইন অল ডাইরেকশন। আর ওর ডেনসিটি কি হবে, লো হবে গ্যাসের। কজ কেন, দেখো তো একটা পার্টিকুলার এরিয়া, মনে করো এতটুক বক্সের মধ্যে সবচেয়ে বেশি পার্টিকেল কার, সলিডের, দেন লিকুইডের, তারপর গ্যাসের, না? দেখো তো। হ্যাঁ হ্যাঁ ওকে, ক্লিয়ার হয়েছে? বলতেছে। এখন একটু তোমার নোটের ওগুলো পড়ো তো, পড়ে বলো তো সব রিলেট করতে পারতেছো নাকি? পারতেছি স্যার। পারতেছো? হ্যাঁ ওকে, এখন আমারে বলো এই চেঞ্জিংটা হয় কিভাবে? এই যে সলিড টু লিকুইড, ঠিক আছে, সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস, আবার গ্যাস টু কি, লিকুইড, লিকুইড টু সলিড। এগুলো হয় কিভাবে? চেঞ্জের স্টেটস অফ চেঞ্জেস অফ স্টেটস কিভাবে হয়? আহ, কিভাবে হয়? সেটাই তো আমি জিজ্ঞেস করতেছি, কেমন হয়? ইট ওদের কিছু হ্যাপেন্স, এনার্জি দিয়ে ব্রেক করে। এনার্জি দিয়ে ব্রেক করে। এনার্জিটা কি এনার্জি? হিট হিট এনার্জি। এনার্জি। সো চেঞ্জেস বাই এনার্জি। কি এনার্জি? হিট এনার্জির আরেকটা নাম কি? থার্মাল এনার্জি। এখন সলিড থেকে লিকুইডে কি হয় বলতে পারবা? মেল্ট হয়, তাই না? হ্যাঁ সলিড থেকে লিকুইডে মেল্ট হয়। লিকুইড থেকে গ্যাসে কি হয় বলো? বয়লিং। হুম, বয়লিং হয়। ঠিক আছে, এবার গ্যাস টু লিকুইডটার কি বলে আবার? এটা নতুন, এটা জানো? কনডেনসেশন। ও জানো দেখি, বলছিলাম? তাহলে কই থেকে জানলা? স্কুলে? আচ্ছা, কন্ডেনসেশন, তাই না? তারপর আবার লিকুইড থেকে সলিড, সলিড হলে কি হয়? ফ্রিজিং। ফ্রিজিং। আর এটা একটু রাখবেন, মানে জুম আউট। হ্যাঁ হ্যাঁ
লিখছি স্যার। লিখছো? হ্যাঁ। সলিড থেকে আবার গ্যাসেও যাওয়া যায়, আবার গ্যাস থেকে কি হয়, সলিডেও আসা যায়। ঠিক আছে, হ্যাঁ। এটা কি বলে জানো? সলিড থেকে গ্যাসে যাওয়াকে বলা হয় সাবলিমেশন, এন্ড গ্যাস থেকে সলিডে আসাকে কি বলা হয়, ডিপোজিশন। মনে থাকবে? এটা এটা মোস্টলি মানুষ ভুলে যায়, এটা আলাদা লিখলাম। ওকে, বুঝতে পারছো? বুঝছি স্যার। এক্সাম্পল এক্সাম্পল বলতে পারবা কি? কার্বন ডাই অক্সাইড কিন্তু ফ্রিজ করলে সলিড সলিড ইয়া করা যায়, ড্রাই আইস বলে। ঠিক আছে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যায়। এবার আসো, হোয়াট ইজ মেন্ট বাই কন্ডেনসেশন বলতে পারবা? কন্ডেনসেশন, বয়লিং, ইভাপোরেশন। বয়লিং এর আরেকটা আরেকটা কি? আচ্ছা, ডিফারেন্স বিটুইন বয়লিং এন্ড ইভাপোরেশন বলতে পারবা? বয়েলিং, ইভ্যাপোরেশন তো একদম মানে পুরা। ন্যাচারাল প্রসেস, ন্যাচারালি হয়। বয়লিং হ্যাঁ। কিভাবে হয়? হিট অ্যাপ্লাই করতে হয়, তাই না? হ্যাঁ। সো আসো, বয়লিং এন্ড কি, ইভাপোরেশন। এখন আমরা দুইটা টার্ম নিয়ে মানে এখন মেনশন করবো, বাট দুইটা টার্ম আমরা পরে বুঝবো, ঠিক আছে? দুইটা টার্ম হচ্ছে এন্ডোথার্মিক এন্ড এক্সোথার্মিক। কি স্যার এটা তো পড়াইছে। পড়াইছে? আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে বলো তো এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক কিন্তু কি? ওই সময় আমি স্কুলে ছিলাম না। ওই সময় স্কুলে ছিলাম না। কই গেছিলা? আমি তো এই স্কুলে নতুন আসছি স্যার। আচ্ছা স্কুল চেঞ্জ করছি রিসেন্টলি। আচ্ছা, এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক, ঠিক আছে? এই দুইটা টার্ম। এক্সোথার্মিক মানে হচ্ছে হিট রিলিজ করে ফ্রম অ্যান এক্সপেরিমেন্ট বা ফ্রম আ সলিউশন। ফর এক্সাম্পল, একটু আসতেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ কি আসছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দাঁড়াও। তো এক্সোথার্মিক হচ্ছে কি বললাম, আহ কোন একটা রিয়াকশন থেকে হিট রিলিজ করলে হয়, ঠিক আছে? তাহলে এটাকে ডিফাইন করব কিভাবে? এক্সাম্পল কি বলছি আমি, কোনো কিছু থেকে হিট রিলিজ হইলে তো আমরা কি লিখবো, এটাকে ডিফাইন কিভাবে করব? উইল ডিফাইন ইট লাইক এক্সোথার্মিক রিঅ্যাকশনস, ধরো মেজাজটা খারাপ লাগে না? দ্যাট রিলিজ এনার্জি। এনার্জি কোন ফর্মে রিলিজ করে বলো তো? হিট। হ্যাঁ, ইউজুয়ালি ইন দ্য ফর্ম অফ, কোথায় রিলিজ করে? টু দা সারাউন্ডিং,
সারাউন্ডিং কি আশেপাশের ইয়াতে, তাই না? এটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার। সো কোন একটা রিয়াকশন যে এনার্জিটা রিলিজ করে ইন দ্য ফর্ম অফ হিট সারাউন্ডিং এ, তাই না? বুঝতে পেরেছেন? আমি যদি একটু আপনাকে আরেকটু বুঝাই, ধরো একটা রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? মনে করে এটা হচ্ছে রিয়াকশন মিক্সচার। মনে করো এটা হচ্ছে একটা কি রিয়াকশন মিক্সচার। রিয়াকশন মিক্সচার মানে কি, যেখানে রিয়াকশন করাইতেছি, তাই না? হ্যাঁ সো এই রিয়াকশন মিক্সচারটা মনে করো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কেমিক্যাল দিয়ে রিয়াকশন করাইলাম, এন্ড করানোর পর এই রিয়াকশন মিক্সচারটার, এটার কি বলবো, ফাইনাল প্রোডাক্ট, তাই না? প্রোডাক্ট যেটা পাইছি, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো ওর যে টেম্পারেচারটা, মনে করো টেম্পারেচার ছিল 30 ডিগ্রি। হুম। হ্যালো। হ্যাঁ স্যার শুনতেছি। 30 না, ধরো 40 ডিগ্রি ছিল। ওকে। হ্যাঁ তাইলে স্যার। ওর টেম্পারেচারটা কত হবে? ওর টেম্পারেচারটা মনে করে কমে হচ্ছে 20 ডিগ্রি হয়ে গেল। তো টেম্পারেচার যে কমছে, এই টেম্পারেচারটা গেছে কই? হুম। সারাউন্ডিং স্যার। 20 ডিগ্রি লস্ট বা গিভেন টু দা, লস্ট লিখি আমরা, লস্ট টু দা সারাউন্ডিং, তাই না? সারাউন্ডিং এ চলে গেছে দেখেই তো সারাউন্ডিং কি হয়েছে, গরম হয়ে গেছে, হিট রিলিজ করছে। ক্লিয়ার? সো এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, যে রিয়াকশন মিক্সচারের, ঠিক আছে, এক্সোথার্মিক রিয়াকশনের সবসময় কি ওদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে রিয়াক্টেন্টস। ওরা রিয়াক্ট করে, আর ওটা কি প্রোডাক্ট, দুজন রিয়াক্টেন্ট মিলে কি হয় একটা বা অনেকগুলো প্রোডাক্ট ফর্ম হয়, মানে রেজাল্ট আর কি, ঠিক আছে? সো আমরা এটা দিয়ে কি কনক্লুড করতে পারি? we can conclude is that ধরো কি লেখা যায়, the products products of an exothermic reaction have less energy, less energy than the reactants. এই লাইনটা কি বুঝতে পারছো? দ্য প্রোডাক্টস কি, এইটা, তাই না? হ্যাঁ প্রোডাক্টস স্যার। কি এটা? সো প্রোডাক্টস অফ এন এক্সোথার্মিক রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা কি বলছি আমি, এক্সোথার্মিক বলছি, EXO লিখে দিলাম, এক্সোথার্মিক। সো দ্য প্রোডাক্ট অফ এন এক্সোথার্মিক রিঅ্যাকশন হ্যাভ লেস এনার্জি দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট। সো রিঅ্যাক্ট্যান্ট থেকে এনার্জি ওর কি কম থাকবে, কেন? ওর 40 ছিল আর 20, কেন এটা? বিকজ ওই 20 কই কি হয়েছে, সারাউন্ডিং এ চলে গেছে, এখান থেকে 20টা সারাউন্ডিং এ চলে সারাউন্ডিং গরম বানায়, ওর রিঅ্যাক্ট্যান্টের এনার্জি হয়ে গেছে 20। এটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এটা আরেকবার বুঝাই দিবেন। um, the product of an exothermic reaction have less energy. এটা কি প্রোডাক্টটা না, রিঅ্যাক্ট্যান্ট, সরি, এটা কি প্রোডাক্টটা না? হ্যাঁ প্রোডাক্টের এনার্জিটা দেখো তো, ইন ইন দ্য ফর্ম অফ হিট, মানে হিটটা কি কম না ওর থেকে? হ্যাঁ স্যার। এটাই বলছি যে হ্যাভ লেস এনার্জি দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট, এটা কি রিঅ্যাক্ট্যান্ট, তাই না? হ্যাঁ এই লাইনটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ
হুম, এটা হ্যাঁ বুঝতে পারছি। শিওর? হ্যাঁ, সো ওর যে 40 ছিল, তারপর রিয়াক্ট করার পরে 20 হয়েছে, বাকি 20 কোথায় গেছে? স্যার। লস টু দ্য সারাউন্ডিং না? হ্যাঁ, তো সারাউন্ডিং এ যে গেছে, আমি আর তুমি মনে করো সারাউন্ডিং এ আছি, তাই না? তো আমাদের কি মনে হবে যে এই রিয়াকশনটা কি করছে, হিট রিলিজ করছে না? হ্যাঁ স্যার। ওইটাই তো বলছি যে এক্সোথার্মিক রিয়াকশনস আর দ্যাট রিলিজ এনার্জি, এই যে আর দ্যাট রিলিজ এনার্জি usually in the form of heat to the surrounding. Exothermic reactions are that release energy usually in the form of heat to the surrounding. সেটাই তো বলছি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আমি যদি কিছু এক্সাম্পল বলি, ধরো, আচ্ছা, what do you understand by combustion? জানি না। হুম, জানি না স্যার। আচ্ছা, এক্সাম্পল দেখি। by combustion. combustion মানে জানো না, তাই তো? না। combustion মানে হচ্ছে বার্নিং অফ এনিথিং। কি? ও হ্যাঁ। যে কোনো কিছু বার্ন করলে সেটাকে কম্বাশন বলা হয়, ঠিক আছে, ইন কেমিস্ট্রি টার্ম। সো এখন মনে করো কি বার্ন করা যায়। ধরো বার্নিং উড। ওকে, উড বার্ন করি। ওয়েন উড অর, ধরো, আচ্ছা উডই ধরি, আর কিছু দেওয়ার দরকার নেই, ফর টাইম নেই। উড রিঅ্যাক্টস উইথ, আচ্ছা, ওয়েন এভার ইউ সি রিঅ্যাক্টস উইথ অক্সিজেন ইন দ্য এয়ার বা রিঅ্যাক্টস উইথ অক্সিজেন, ঠিক আছে, এই হ্যাঁ, এই ওয়ার্ডটা যখন দেখবা তখন বুঝবা কি ওটা কম্বাশন হইতেছে। কি কেন হইতেছে সেটা আমি বলতেছি। এই যে whenever you see reacts with oxygen, ঠিক আছে, এটা মানে কি? combustion. Okay, হ্যাঁ so in the air it reacts with oxygen in the air to form, কি ফর্ম হয় বলো তো? কিছু পুড়লে কি ফর্ম হয় বলতে পারবা? স্যার, কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ, to form কার্বন ডাইঅক্সাইড। ওকে, আসলে শুধু কার্বন ডাইঅক্সাইড না, আরো কিছু হয়, ওগুলো লিখে দিই, পরে লাগবে। কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। ওকে, আর কি হয়? হিট রিলিজ হয়। আর একটু জুম আউট করতে পারি? করতেছি। দাঁড়া দাঁড়া, একটু পরে লেখো, আগে বুঝে নি। কি বলছি? কম্বাশন, তাই না? বা বার্নিং অফ এনিথিং। কম্বাশন মানে কি? এনিথিং দ্যাট বার্নস। আর রিঅ্যাক্টস উইথ অক্সিজেন, এটাও মানে কি? কম্বাশন। সো আমি যখন একটা উড নিলাম, ঠিক আছে, মনে করো একটা কাঠের টুকরা নিলাম, ওটা আমি কি করলাম, নিচে আগুন দিয়ে দিলাম, তার মানে কি ও পুড়তেছে, তাই না? ওটা পুড়াই দিলাম। সো যখন পুড়ে তখন ও কি করে জানো? আশেপাশে এয়ারে কি থাকে? অক্সিজেন থাকে না? হ্যাঁ, সো ওই অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বিকজ অফ হিট। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ স্যার।
So, এটারই বলে রিঅ্যাক্টস উইথ অক্সিজেন কে কি বলা হয়, কম্বাশন বলা হয়। যখনই বলবে রিঅ্যাক্টস উইথ অক্সিজেন, তার মানে কি, কিভাবে রিঅ্যাক্ট করতেছে, বিকজ অফ কম্বাশন। ঠিক আছে, ক্লিয়ার হ্যাঁ হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, নাও এবার লেখো। হ্যাঁ thank you. স্যার এটা হুম, পরে শেষ করেন ইন দি এয়ার টু ফর্ম, কি হয়েছে? ওই যে এক্সাম্পলের নিচে when এই যে would to form এদিকে beforehand. এদিকে। তার মানে বার্নিং অফ ফুড কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, বিকজ ও কি করে, হিট রিলিজ করে টু দ্য সারাউন্ডিং। ক্লিয়ার? হ্যাঁ স্যার, শেষ লিখলাম। ওকে, এইবার আসো হোয়াট ইজ এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কি দেখলাম আমরা, এক্সোথার্মিক দেখলাম, তাই না? এন্ডোথার্মিক নাম শুনে কি মনে হচ্ছে, এক্সাক্ট অপোজিট, তাই না? হুম, হ্যাঁ এন্ডোথার্মিক হচ্ছে এক্সাক্ট অপোজিট। So endothermic reactions are reactions that absorb energy from the surrounding. তো ওরা কি করবে, এনার্জি নিয়ে যাবে, তাই না? হ্যাঁ Energy in the form of what? আমি তো জানি না। হিট, সবই হিট। ঠিক আছে, হ্যাঁ ওকে। হ্যাঁ সো এখন ধরো, তাহলে এটার প্রোডাক্টটা কি হবে? হুম, এনার্জি, এনার্জি, দ্য প্রোডাক্ট। আর এক্সাক্ট উল্টাই। reactions that absorb energy from the রিঅ্যাকশন হ্যাভ, দাঁড়াও লিখে দিস। কি বললাম? সো ওর কি হবে, দ্য প্রোডাক্ট অফ দ্য এন্ডোথার্মিক রিঅ্যাকশন হ্যাভ মোর এনার্জি ফ্রম দ্য রিয়াক্ট্যান্স। রিয়াক্ট্যান্ট থেকে, এই যে এটার মধ্যে কি দেখছিলাম আমরা, দ্য প্রোডাক্ট অফ এন্ডোথার্মিক রিয়াকশন হ্যাভ দ্য লেস এনার্জি দেন দ্য রিয়াক্ট্যান্স, তাই না? সেটার কালারটা ইয়েলো করে দিই, সো দ্যাট কালার ইয়েলো হয় না। ওকে, হ্যাঁ স্যার। এটার মধ্যে কি দেখছিলাম, যে দ্য প্রোডাক্ট অফ এন এক্সোথার্মিক রিয়াকশন হ্যাভ লেস এনার্জি, লেস এনার্জি না, দেন দ্য রিয়াক্টর, মানে কি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের এনার্জি কি ছিল, লেস ছিল। অ্যান্ড এন্ডোথার্মিকে এক্সাক্ট উল্টা হবে, প্রোডাক্টের থেকে কি হবে, রিয়াকশনের এনার্জি, বলো, বেশি থাকবে। সরি, কি বললাম, the product of endothermic reaction have more energy from the reactants, মানে প্রোডাক্টের এনার্জি কি থাকবে এন্ডোথার্মিকে, বেশি। বেশি থাকবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তাইলে এটা কি উল্টা হবে, তাই না? এটা হবে হচ্ছে, আগে ছিল 20, এখন হয়েছে কত, 40। 20 কি হয়েছে, লস না এবার গেইন ফ্রম দ্য সারাউন্ডিং? গেইন। গেইন করছে। হুম, গেইনড ফ্রম, কি হয়েছে এটা, ফার্স্টে রিয়াক্টেন্টের 20 ডিগ্রি ছিল, ও রিয়াক্ট করার জন্য ওর আরো বেশি এনার্জি লাগতো, তো এনার্জিটা কোত্থেকে নিছে, সারাউন্ডিং থেকে এনার্জি নিছে। তো সারাউন্ডিং থেকে যদি এনার্জি নেয়, সারাউন্ডিং এর হিটটা কি কমে যাবে না, সারাউন্ডিং থেকে হিট নিলে? হ্যাঁ স্যার। দ্যাটস ওয়াই ওর আশেপাশে কি হয়, ঠান্ডা হয়ে যায়। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার স্যার। যদি ওর একটা এক্সাম্পল দেখি আমরা, বার্নিং অফ ফুড দেখলাম তাই না, গাছ পুরানি দেখছি, তাহলে এখন একটুখানি নেচারের ভালো দেখি। গাছ পুরানো তো ভালো না, ভালো না? ফটোসিনথেসিস এটা হয়, ঠিক আছে? ফটোসিনথেসিস কি বায়োলজিতে পড়ছো? পড়ছি স্যার। কি হয় ফটোসিনথেসিসে? সানলাইট থেকে ওরা খাবার বানায়, হুম, প্ল্যান্টসরা। প্ল্যান্টস কিভাবে বানায়, অ্যাবজর্ব, সানলাইটটা কি কি করে, অ্যাবজর্ব করে। সানলাইটটা কি অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ লাইট এনার্জি, তাই না? তো কনভার্ট কার্বন ডাই অক্সাইড না, খাবার বানানোর জন্য। হ্যাঁ। কার্বন ডাই অক্সাইডের ইয়া ফর্মটা বলো তো, CO2। কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটারের ফর্মুলা জানো? ওয়াটারের ফর্মুলা কি? H2O. H2O, ঠিক আছে, ইনটু গ্লুকোজের ফর্মুলা দিলে বুঝবা না, সো গ্লুকোজ। গ্লুকোজ এটা পড়ছিলাম, ভুলে গেছি। গ্লুকোজেরও ফর্মুলা পড়ছো? পড়ছিলাম তো, ভুলে গেছি। ভুলে, এগুলা এগুলো হচ্ছে জাতীয় ফর্মুলা, এটা মনে রাখবা। আচ্ছা, ফর্মুলাটা লিখে দিতাম। হ্যাঁ পড়ছিলাম, ক্লাস 6 7-এ এইচ থাকতে। টুয়েলভ 7-এ থাকতে পড়ছো? 6-এ না 7-এ যা। ও 6, আচ্ছা। এটা হচ্ছে গ্লুকোজের ফর্মুলা, ঠিক আছে? গ্লুকোজ এন্ড গ্লুকোজ আর কি দেয়, অক্সিজেন দেয়, যে অক্সিজেনটা আমরা নিই, যে এই জন্য বলে গ্লাস কি করে, গাছ কি করে, অক্সিজেন দেয়, তাই না? হ্যাঁ। তো এই কি লাগবে, এনার্জি লাগে না? দিস প্রসেস রিকোয়ার এনার্জি, এই প্রসেসটার কি লাগে, এনার্জি লাগে। এনার্জিটা কোথায় পায়, এনার্জি ইনপুট লাগে, মানে কি, এনার্জি লাগবে, ইনপুট মানে কি, এনার্জি দরকার ওর। এই এনার্জিটা ওরা কোত্থেকে পায়, সারাউন্ডিং থেকে পায়। ক্লিয়ার হয়েছে? সারাউন্ডিং থেকে এনার্জিটা নেয়, এই যে সারাউন্ডিং থেকে ওর 20, ওর লাগবে মনে করো 40, ও কি করে 20 সারাউন্ডিং থেকে নেয়, নিয়ে প্রোডাক্ট ফর্ম করে। প্রোডাক্ট কি, অক্সিজেন অ্যান্ড গ্লুকোজ। ক্লিয়ার? বুঝতে পারছো না, বুঝো নাই? বুঝছি স্যার। শিওর? পড়ো তো এবার, এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক না, পড়ো, দেখো বুঝো নাকি পুরোটা, তারপর আগাবো। আচ্ছা, একটা মজার ফ্যাক্ট জানো? জি স্যার। আমরা আমরা কি জানি, গাছ হচ্ছে অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড নেয়, তাই না? হুম, ও, হ্যাঁ হ্যাঁ। বাট গাছ কিন্তু অ্যাকচুয়ালি অক্সিজেন ইনহেল করে, আমরা যেরকম মানুষরা অক্সিজেন নেই, গাছও কিন্তু অক্সিজেন নেয়, জানতা? তারপর স্যার। হ্যাঁ, গাছও মানুষের মতো, প্রাণীর মতো অক্সিজেন নেয়। তো আমরা কেন বলি যে কার্বন ডাই অক্সাইড নিয়ে হচ্ছে অক্সিজেন দেয়, এই যে এটাই হচ্ছে অ্যান্সার, বিকজ ও কি করে, প্ল্যান্টস অ্যাবজর্ব সানলাইট টু কনভার্ট, কার্বন ডাই অক্সাইডটা নেয়, নিয়ে ওয়াট কি বলে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার নেয়,
মাটি থেকে ওয়াটার নেয় আর এই কি সারাউন্ডিং থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে ও গ্লুকোজ আর অক্সিজেন ফর্ম করে। এই গ্লুকোজটার দরকার পড়ে, অক্সিজেনটার দরকার পড়ে না, দ্যাটস ওয়াই অক্সিজেনটা কি করে এয়ারে ছেড়ে দেয়। ঠিক আছে, এটা কেন করে? ফটোসিনথেসিস কি প্ল্যান্টের ফুড বানানোর জন্য না, ওর ফুড বানানোর জন্য করে, নট বিকজ ও কার্বন ডাই অক্সাইড নিজে খায়। কার্বন ডাই অক্সাইড কিন্তু ও ইনহেল করে না, ও কার্বন ডাই অক্সাইড দিয়ে ফুড বানায়, ওই ফুডটা নেয়। ঠিক আছে, আর এই বানানোর প্রসেসে একটা অক্সিজেন ক্রিয়েট হয়, ওই অক্সিজেনটা ছেড়ে দেয়। এবার ক্লিয়ার হয়েছে না, বুঝে নাকি? এত পেঁচানো। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, পড়ো তো পুরোটা। এমনি বললাম আর কি, মানুষ ভুল ধারণা রাখে। পড়ছো? পড়ছি, হ্যাঁ। আচ্ছা, বলো না কেন পড়ছো যে। বুঝতে পারছো পুরাটা? পুরা জিনিসটা কি ক্লিয়ার হয়েছে নাকি আমি আর একটু বুঝাবো? বুঝি নাই, বুঝছি স্যার। হুম, বুঝছি। বুঝছো পুরোপুরি? হ্যাঁ। শিওর? হ্যাঁ স্যার। ওকে, সো এটা এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকটা হচ্ছে এই কারণে লেখাইলাম যে বয়লিং যেন ইভাপোরেশন সেটা ইয়ার থেকে বেড়ে গেছে কারণ এক্সোথার্মিক আর এন্ডোথার্মিকটা নিচে নিয়েছে। কি হলো? ওকে, আচ্ছা, এবার আসো ব্যাক টু দ্য স্টাডি। বয়লিং অ্যান্ড ইভাপোরেশন, তাই না? সো এই যে এই সাবলিমেশনস গুলা যে হয়, সলিড থেকে যে লিকুইডে যায়, ট্রানজিশনস গুলা যায়, লিকুইড থেকে যে গ্যাসে যায়, ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়? এগুলো কিছু এনার্জির জন্য হয়, বন্ড ব্রেকিং এন্ড বন্ড মেকিং এর জন্য হয়, তাই না? হ্যাঁ স্যার। সো ওগুলোর মধ্যে বয়লিং আর ইভাপোরেশনের ডিফারেন্সটা আমরা শিখতেছিলাম। সো বয়লিং এন্ড ইভাপোরেশন বোথ আর কি জানো? এন্ডোথার্মিক প্রসেস। তো এখন আমরা বুঝতে পারি এন্ডোথার্মিক প্রসেস মানে কি। হ্যাঁ স্যার, বুঝতে পারি। কি? এন্ডোসার্মিক হচ্ছে সারাউন্ডিংস থেকে হিট নেয়। সারাউন্ডিংস থেকে হিট নেয়। তার মানে বয়লিং আর ইভাপোরেশন কি করে? সারাউন্ডিং থেকে হিট নেয়। বোথ আর এন্ডোথার্মিক প্রসেস, তাই না? প্রসেসেস, ঠিক আছে।
হ্যাঁ স্যার। সো বয়লিং মানে কি? বয়লিং হচ্ছে লিকুইড টু গ্যাসের যে প্রসেসটা, সেটাকে বলে। ওকে। এন্ড ইভাপোরেশন মানে কি? দুইটাই সেম আর কি, মানে বয়লিং এও যা হয় ইভাপোরেশনেও তো তাই হয়, তাই না? লিকুইড টু গ্যাস কি করে, বলো, কথা বলো। হ্যাঁ স্যার। বয়লিং আর ইভাপোরেশনের মধ্যে ডিফারেন্স কি? দুইটাই লিকুইড টু গ্যাস ইয়া করে না? হ্যাঁ। তাহলে ডিফারেন্সটা কি? এটা হচ্ছে উইথ হিট, ক্লিয়ার? হ্যাঁ। একটা হিট দিয়ে হয়, একটা কি হয়, ন্যাচারাল প্রসেস দিয়ে হয়, ন্যাচারালি হয় আর কি, এমনি রেখে দিলে বাতাসের মধ্যে হয়ে যায়, তাই না? এবার আসো বয়লিং আর ইভাপোরেটিং এর কিছু ডিফারেন্সেস এন্ড সিমিলারিটিস যদি বলি। বয়লিং এন্ড ইভাপোরেশন। আচ্ছা, বয়লিং কি হয়? হ্যাপেন্স এট আ সেট টেম্পারেচার কল্ড বয়লিং পয়েন্ট, এটা তো জানো না? হ্যাঁ। কল্ড কি বয়লিং? বলো না কেন? এই বেটা, কথা বলো না কেন? হ্যাঁ শুনতেছি স্যার। বয়লিং পয়েন্ট, ঠিক আছে। আর ইভাপোরেশনে কি হয়? occurs at any temperature, তাই না? ক্লিয়ার? স্যার এটা কি সিমিলারিটি না ডিসিমিলারিটি, মানে ডিফারেন্সেস? সিমিলার ডিফারেন্সেস, হ্যাঁ। ডিফারেন্সেস। তারপর কি? occurs একটু নিচে গরম হতে আছে। আচ্ছা, রিলেটিভলি ওয়ার্ডটা মানে কি? রিলেটিভলি মানে হচ্ছে কম্পেয়ার টু ইভাপোরেশন, ঠিক আছে?
কম্পেয়ার টু ইভাপোরেশন বা উইথ রেসপেক্ট টু ইভাপোরেশন কি, ওর প্রসেসটা ফাস্টার। বয়লিং কি তাড়াতাড়ি হয়, ইভাপোরেশন কি আস্তে আস্তে হয় না। হ্যাঁ স্যার। আর বয়লিং এ কি থ্রু আউট দ্য হোল লিকুইড বয়েল হইতে থাকে, বাট ইভাপোরেশনে কি হয়, জাস্ট উপরের পার্টটুক ইভাপোরেট হয়, তারপর নিচের পার্টটুক হয় না, সিরিয়াল ওয়াইজ হয় না। হ্যাঁ স্যার। এটা কি বুঝতে পারছো? হুম। বুঝতে পারছি স্যার। আর বয়লিং কি একটা সার্টেন টেম্পারেচারে হয়, ওটা টেম্পারেচারটার নাম কি বয়লিং পয়েন্ট, মানে এই পয়েন্টের পরে গেলেও কি হবে, লিকুইড থেকে গ্যাসে প্রডিউস হয়, তাই না? আর ইভাপোরেশন হচ্ছে অকার্স এট এনি টেম্পারেচার, যে কোনো টেম্পারেচারে ইভাপোরেশন হয়, তোমার রুম টেম্পারেচার বলো, হাই টেম্পারেচার বলো, লো টেম্পারেচার বলো, বাট বয়লিং পয়েন্টের নিচে থাকতে হবে আর ফ্রিজিং পয়েন্টের উপরে থাকতে হবে। ক্লিয়ার না, বুঝো নাই? বুঝছি স্যার। শিওর? হ্যাঁ, একটু সেটা হলো আমাদের টাইম দিয়ে লিখার জন্য 5 মিনিট লাগবে। চলো। স্যার এগুলো তো কি ডিফারেন্সেস না? কি বললা? এগুলো ডিফারেন্সেস না? হুম, মানে ইভাপোরেশন আর বয়লিং একটা একটা থেকে কিভাবে ডিফারেন্ট? দুইটাই তো সেম কাজ করে, এই জিগটাকে যে দেখলাম, গ্যাস থেকে লিকুইড করে, সরি লিকুইড থেকে গ্যাস করে, তাই না? সো হ্যাঁ। এখন আমি বুঝবো কেমনে কোনটা ইভাপোরেশন আর কোনটা হচ্ছে কি বলে, বয়লিং, বয়েল করা, বয়লিং। তো ওইটার জন্য আর কি, কোনটা ইভাপোরেটিং আর কোনটা বয়লিং। শেষ? একটু স্যার।
তো এটা কি লিখছেন হ্যাপেন্স এটা সেট টেম্পারেচার। মানে একটা স্পেসিফিক সেট টেম্পারেচার, মানে স্পেসিফিক টেম্পারেচারে। মনে করো স্পেসিফিক যে কোনো একটা লিকুইডের, যেরকম ওয়াটারের বয়লিং পয়েন্ট কত বলতে পারবা? হ্যাঁ, এটা 100 না? 100। বাট অন্য লিকুইডের কি 100? অন্য লিকুইডের কিন্তু আবার 100 না। ঠিক আছে। কি স্পেসিফিক? তোমার টেস্টের রেজাল্ট কবে দিবে? স্যার বলতে পারলাম না তো। জানাও আমার কি ইচ্ছা। স্যার একটু স্ক্রল করতে পারবেন হালকা? ও নিচে নিচে, হ্যাঁ। শুধু নাই। ও শেষ হয়েছে। স্যার লাস্টের পয়েন্টটা। শেষ করো। স্যার এটা কি এভাবে লেখা যাবে, রিলেটিভলি faster process compared to evaporation? হ্যাঁ, লিখতে পারো। আর সেটা কেন হয় সেটা তো জানো, নাকি লিখে দিব? হ্যাঁ স্যার। লিখে দিব। স্যার এটা লেখা শেষ। লেখা শেষ। হ্যাঁ। আচ্ছা, স্ক্রিনটা না। যত দেখতে পারো। হ্যাঁ স্যার দেখতে পাইতেছি। আচ্ছা, এটা ঝামেলা তো জিনিসটা।
ধুর। এবার ঠিক আছে। ওর এক্সাম্পল কিসের এক্সাম্পল? এক পেজে হয় না। কিছু একটু প্যারা। এবার এটা একটুখানি লিখা নিবা, বুঝছো? এটা একটু লেখো। চেঞ্জিং অফ ম্যাটার কিভাবে হয় সেটা তোমার কোনো লাইনে বুঝতে প্রবলেম হলে আমার একটু বইলো। আচ্ছা, না, আমি একটা কাজ করবো না, শোনো। আমি তোমার পিডিএফটা পাঠিয়ে দিব না, তুমি বাসায় ছবি লেখা নিও, একটুখানি বুঝে নাও ওকে। ঠিক আছে? টাইম ওয়েস্ট হইতেছে। লিখতে সময় লাগবে না, আপনি বলেন আমি লিখতেছি। লিখতে লিখতে কি কথা বুঝবা নাকি? হ্যাঁ আমি পারি স্যার। আচ্ছা, আমার বলো তো, সলিডের ফোর্স বেশি, লিকুইডের ফোর্স বেশি, নাকি কার কার এনার্জি বেশি? এনার্জি না, মানে স্ট্রেংথ কার বেশি? স্ট্রেংথ কি লিখছিলাম আমরা? স্ট্রেংথটা লিখে নি, স্ট্রেংথটা লিখে নি। স্ট্রেংথ কার বেশি একটু বলে নাও। সলিডের। কনফিডেন্ট না। সলিডের সবচেয়ে বেশি, কজ ওরা সবচেয়ে স্ট্রংলি বন্ডেড, তাই না? হ্যাঁ স্যার। হাই। ওর কি হবে তাহলে? মিডিয়াম। ওর কি হবে তাহলে? লো। ওকে। এখন আমারে বলো তো, স্ট্রেংথ যদি সলিডের বেশি হয়, সলিডের স্ট্রেংথ যদি বেশি হয়, তাহলে সলিডকে ভাঙতেও কি অনেক বেশি এনার্জি লাগবে না? হ্যাঁ স্যার। হুম? হ্যাঁ লাগবে স্যার। তো বেশি এনার্জি মানে কি? বেশি কি বলে, ফোর্স দিতে হবে, বেশি এনার্জি দিতে হবে। তো আমারে বলো তো, এনার্জি আমরা কি ইন দা ফর্ম অফ হিট দিই, তাই না? হ্যাঁ স্যার। তো আমি যদি সলিডকে হিট দিতে থাকি, ওর কি হবে? ওর ভিতরে ভাইব্রেশনটা বেড়ে যাবে, হিটে কি তুমি অস্থির হয়ে যাবা। হিটে তুমি কি হবা? অস্থির। অস্থির হয়ে যাবা। অস্থির হলে কি তুমি ছটফট করবা না?
হ্যাঁ স্যার। এক্সাক্ট সেম থিং এদিকে হয়, এই পার্টিকেল গুলা কি হয়, ছটফট করা শুরু করে, মানে কি ভাইব্রেশনটা বেড়ে যায়। ওকে, সো ভাইব্রেশনটা এমন ভাবেই বাড়ে, বাড়তে বাড়তে কি হয় জানো, ও লিকুইডে ফর্ম হয়ে যায়। সলিডের মাঝখানে কি আছে আমি তোমাকে বলছিলাম, মনে আছে যে ফোর্সেস আছে না দুজনের মাঝখানে? হুম, জি স্যার। দুজনের মাঝখানে কি আছে, ফোর্সেস আছে। ফোর্সেস এর জন্যই তো ওরা কি করতেছে, একজন আরেকজনের সাথে এভাবে প্যাকড আছে, টাইটলি প্যাকড। এই ফোর্সেস এর এই বন্ডিং এর একটা নাম আছে, মনে আছে? না স্যার। মেটালিক বন্ডিং। সলিডরা মোস্ট অফ দ্য টাইম মেটালিক বন্ডিং, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? হ্যাঁ যদি আমি এটাকে মেটাল কনসিডার করি, সো ওদেরকে যখন হিট দিবা, ওদের মাঝখানের বন্ডটা কি হবে, আস্তে আস্তে উইক হইতে থাকবে। বন্ড কি হবে, উইক হয়ে যাবে। উইক হইতে থাকবে। and যখন বন্ড উইক হবে, তখন কি হবে বলতো, ওদের মধ্যে বন্ডিংটা থাকবে না। বন্ডিংটা উইক হয়ে গেলে কি লিকুইডের মতো বন্ড হয়ে যাবে না? লিকুইডের বন্ড কি মিডিয়াম না? হ্যাঁ আরো যদি হিট দিই, মনে করো ওটা আমি আরো বেশি হিট দিলাম, তখন কি হবে জানো, এই যে গ্যাসের মতো হয়ে যাবে, মানে কি কোনো বন্ডই থাকবে না। ঠিক আছে, এটাই ক্লিয়ার হয়েছে? দ্যাটস হ্যাঁ ওয়াই আমরা একটা জিনিসকে চাইলে, একটা সলিড জিনিসকে হিট দিয়ে মেল্ট করে লিকুইড বানাইতে পারি, আবার ওই লিকুইডকে হিট দিয়ে গ্যাস বানাইতে পারি। এবার কি ক্লিয়ার হয়েছে কিভাবে হয়? হয়েছে স্যার। এটাই মেনলি এদিকে বলছি, দেখো। The amount of energy needed to change the state from a solid to liquid and from liquid to gas depends on the strength of the forces between the particles. কার উপরে ডিপেন্ড করে? Forces of the part between হ্যাঁ, the particles. হ্যাঁ, পার্টিকেলের, এই যে পার্টিকেল, এগুলা কি গোলগুলা কি মলিকিউল গুলারই পার্টিকেল বলতেছে, ঠিক আছে? এই মলিকিউল গুলার ভিতরে কি ইন বিটুইন যে ফোর্স থাকে, ওই ফোর্সেস এর উপরে ডিপেন্ড করে। যার ফোর্স যত বেশি, তাকে তত বেশি হিট দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার আসো, the stronger the force between the particles, the more energy that is needed to overcome them. এটা কি বুঝতে পারছো মাত্র যেটা বললাম? যত হ্যাঁ বেশি ফোর্স স্ট্রং থাকবে, তত বেশি ফোর্স দিতে হবে। ফোর্সটা কি, হিট দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ তারপর therefore the stronger the force between the particles, the higher the melting point and the boiling point of the substance. যত বেশি স্ট্রং হবে দুই পার্টিকেলের মাঝখানের ফোর্সেস গুলা, তত বেশি কি হিট দিতে হবে। তত বেশি হিট দিয়ে ওরা কি করব, আমরা মেল্ট করব, তাই না? হ্যাঁ স্যার। সো তত বেশি হিট দেওয়ার, ওটার ইংলিশ কি, মেল্টিং পয়েন্ট। মানে কি হিট দিতে দিতে একটা পয়েন্টের পর কি হবে, ও গিয়ে মেল্ট হবে। মনে করো ওর মেল্টিং পয়েন্ট হচ্ছে 70 ডিগ্রি, সো ওরা যদি 50 ডিগ্রি দিয়ে, ও কি মেল্ট হবে? হবে না। 60 দিলে হবে না। বাট যখন আমি 70 দিব, ও কি করবে, সলিড থেকে মেল্ট হয়ে লিকুইডে ফর্ম করবে। সেটাকে কি বলা হয়, মেল্টিং পয়েন্ট বলা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর বয়লিং পয়েন্টও সেম, বুঝতে পারছো? মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট কি, না লিখে দিব? দিতে পারেন। ঠিক আছে, বয়লিং পয়েন্ট তো অলরেডি বুঝতে পারছো। বয়লিং পয়েন্ট যে কই জানি নিচে লিখে দিছি, এই যে বয়লিং পয়েন্ট, এটা তো বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ। মেল্টিং আছে, মেল্টিং পয়েন্ট একটু লিখে দিই। এটা অলরেডি লেখা শেষে যে উপরেরটা। হ্যাঁ, তুমি আমার কথা না শুনে তুমি লিখতেছো, আমি কি বুঝছো, আমি দেখবো যে তুমি না বুঝছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হোয়াট ইজ মেল্টিং? মেল্টিংটাই কি, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে? মেল্টিং আমরা অলরেডি জানি, গলাকেই মেল্টিং বলে, তাই না? কিছু একটা গলে যাওয়াকে বলো, কথা বলো। হ্যাঁ মেল্টিং, গলে যাওয়া। মেল্টিং বলা। সো মেল্টিং ইজ when a solid changes into liquid. ঠিক আছে, একটা সলিড যখন একটা লিকুইডে চেঞ্জ হয়, তো সেটাকে কি বলা হয়, মেল্টিং বলা হয়। এবার চেঞ্জটা কিভাবে হয় বলো তো? বিকজ অফ হিট, তাই না? হিট আর হিটের আরেকটা নাম কি?
থার্মাল এনার্জি, এগুলো এনার্জি গুলাকে কি করে অ্যাবজর্ব করে পার্টিকেলস গুলা। পার্টিকেলস আর মলিকিউলস কিন্তু মানে আমি এদিকে সেম বলতেছি, ঠিক আছে? আচ্ছা, ওইটারে আমরা পার্টিকেল না লিখে মলিকিউল লিখে দিচ্ছি, মলিকিউল না লিখে পার্টিকেল লিখে দিই। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? এখন এই হিটটা যে অ্যাবজর্ব করলো, হিটটা অ্যাবজর্ব করার জন্য ওদের একটা এনার্জি গেইন করছে না? ওরা কি কি করা শুরু করছে হিটটা গেইন করা, হিটটা অ্যাবজর্ব করার পর, বলতে পারবা? নামিরা, কি গেইন করছে স্যার? কি গেইন করছে? হিট 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 পাওয়ার পর ওরা কি করে? হিটটা পাওয়ার পর ওরা কি করে সেটা বলো তো একটু, যে বুঝছো কতটুকু। পার্টিকেল পার্টিকেলস হিট পাওয়ার পর কি করে? গেইন করে কি গেইন করে? হিটটা তো নিল, হিটটা নেওয়ার পরে ওরা কি শুরু করছে? কিছু তো ওরা একটা করবে, তাই না? কি করে? মেল্টিং। না, এনার্জি গেইন করে। কি নাম এটা? কিন্তু ওরা তো পাওয়ার পর মেল্টিং হ্যাঁ, শুরু মেল্টিং। করবে না? হ্যাঁ, আমি তোমারে বলি, ওকে হিট দিলাম, ও কি করলো? এনার্জি নিল, তাই না? এনার্জিটা কি এনার্জি? ওই যে ও কি ছটফট করা শুরু করলো, মোর ভাইব্রেট করা শুরু করলো। তো আমি হিটটা দিতে দিতে ভাইব্রেট করতে করতে কি হয়, ওদের মাঝখানের বন্ডটা কি হয়? উইক হয়ে যায়। যখনই বন্ডটা উইক হয়, উইক বন্ড কার? লিকুইডের। দ্যাটস ওয়াই লিকুইডে কি হয়? কনভার্ট হয়। এটারই তো মেল্টিং বলে, আমি এটা জিজ্ঞেস করতেছি তোমাকে। ঠিক ও আছে, মেল্টিং করলো না? এখন কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সো এই যে এনার্জিটা একটা গেইন করলো, যে এনার্জির কারণে ও কি করা শুরু করলো? ছটফট মানে কি, বেশি ভাইব্রেট করা শুরু করলো, তাই না? হ্যাঁ এটাও কেন? ওই ভাইব্রেশনের ওই এনার্জিটা যে গেইন করছে, এনার্জি একটা নাম আছে, ঠিক আছে? বিকজ অফ হিট। ওই এনার্জিটার নাম কি? হুম, বলতে পারবা? কে দিয়ে শুরু হয়? কাইনেটিক এনার্জি। হ্যাঁ, absorbed by the particles is transformed, is transformed into kinetic energy. ক্লিয়ার? বুঝতে পারছো? কাইনেটিক এনার্জি কোনো কিছুর মুভমেন্টকে কাইনেটিক এনার্জি বলে। তুমি মনে করো এখানে দাঁড়ায় আছো, এটা আমরা ফিজিক্সে পড়বো, এখন তো যাই নেই। দাঁড়ায় আছো, এখান থেকে মনে করো তুমি হাঁটা শুরু করলা, তার মানে কি তোমার একটা কি আছে? কাইনেটিক এনার্জি আছে। ক্লিয়ার? কোনো কিছুর মুভমেন্ট যে হয়, ওটা বিকজ অফ এনার্জি। এনার্জি ছাড়া কি কোনো মুভমেন্ট হয় বলো তো নামিরা? হয় না স্যার। সো এনার্জিটা, ওই এনার্জিটা কি? মুভমেন্টের এনার্জিটার নাম কি? কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? হ্যাঁ। এনার্জি বিকজ অফ, না মুভমেন্ট এনার্জি লিখি, তোমার বুঝার জন্য লিখলাম আর কি, ঠিক আছে? এবার তুমি আবার লিখো না মুভমেন্ট এনার্জি, তুমি লিখবা কাইনেটিক এনার্জি। এখন দিস কজেস, এই হিটটা কি করে? ওই যে মাত্র বললাম, কি করে বলো তো? হিটটা কি করে? তাড়াতাড়ি বলো। আহ, জানি না। মাত্রই তো বললাম, পার্টিকেল টু ভাইব্রেট, ছটফট করে। আর কেমনে বুঝাবো তোমারে? ও হ্যাঁ। তাহলে আবার বলো কেন জানো না? আরে, ভাইব্রেট মোর অ্যান্ড, মুভ হুম, নড়েও তো বেশি। হ্যাঁ, অ্যান্ড স্টার্ট টু মুভ। নাইস।
ক্লিয়ার? হ্যাঁ এবার আরেকটা পয়েন্ট আসে, মেল্টিং হ্যাপেন্স এট স্পেসিফিক টেম্পারেচার, যেটা বললাম বয়লিং এর মতো সেম, ঠিক আছে? একটু আসতেছি দাঁড়াও, হ্যাঁ লেখো। আচ্ছা কিছু না। হ্যাঁ, কিছু বলতেছিলা? না স্যার বলি নাই। ওকে, তারপর ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা মেল্টিং পয়েন্ট শিখলাম, মেল্টিং কি, বয়লিং আর ইভাপোরেশনের মধ্যে ডিফারেন্স কি, এতটুকু ক্লিয়ার হয়েছে? এন্ড বাকিটুক এতক্ষণ যা যা পড়াইছি, কোনোটার মধ্যে কোনো প্রবলেম আছে বলো? না স্যার। হুম, বলো প্রবলেম থাকলে, নেক্সট ক্লাসে এটার কন্টিনিউশন হবে। কি হবে? নেক্সট ক্লাসে এটার কন্টিনিউশন হবে। ও আচ্ছা।